হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট আর একটি স্টাডি জিকে ক্লাস নিয়ে, যেটা যাদের এক্সাম ঠিক সামনে রয়েছে তাদের জন্য। এছাড়া যারা রিসেন্ট যে সকল কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই সকল এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই সবাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে। আগের দিন আমরা 25খানা কোশ্চেন আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আবারও 25খানা খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট এক্সাম অ্যানালাইসিস করে যেটা দেখলাম সেই রকমই ধরনের কিছু কোশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে দেখো, লেপচা ও ভুটিয়া জনজাতি কোন রাজ্যের অধিবাসী? লেপচা ও ভুটিয়া জনজাতি কোন রাজ্যের অধিবাসী? সঠিক অ্যান্সার হবে কি অপশান নাম্বার বি, সিকিম। এটা হচ্ছে সিকিম রাজ্যের অধিবাসী। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে সাধারণত কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়? কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়? ঢোল, মৃদঙ্গম, সন্তুর না হচ্ছে সানাই? কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, মৃদঙ্গম। কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে কী ব্যবহার করা হয়? মৃদঙ্গম ব্যবহার করা হয়। তারপরে 3 নম্বর কোশ্চেন, কালীঘাট চিত্রকলার উৎপত্তি কোথায় থেকে? কালীঘাট চিত্রকলার উৎপত্তি কোথা থেকে? দিল্লি, বারাণসী, কলকাতা না হচ্ছে পাটনা? কালীঘাট চিত্রকলা এটা হচ্ছে আমাদের কলকাতা, এর উৎপত্তি কলকাতা থেকে। তারপরে ভারতের কোন বন্দরটি লৌহ আকরিক এর সর্ববৃহৎ রপ্তানিকারক? লৌহ আকরিকের সর্ববৃহৎ রপ্তানিকারক সেটা কোনটা? আর সেটা হচ্ছে মারমাগাঁও বন্দর। মারমাগাঁও বন্দর, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপরে 5 নম্বর, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না হচ্ছে মেসোস্ফিয়ার না হচ্ছে ট্রপোস্ফিয়ার? সঠিক অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার। কেন এই স্ট্র্যাটোস্ফিয়ারে কী রয়েছে? ওজোন স্তর রয়েছে, যেখানে সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো শোষণ করে। তারপরে 6 নম্বর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো তপশিলি জনজাতি নেই? 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো তপশিলি উপজনজাতি নেই? কেরালা, গোয়া, পুদুচেরি না ছত্তিশগড়? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, পুদুচেরি। 7 নম্বর কোশ্চেন, ন্যাশনাল আরবান লিভলিহুড মিশন NULM কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে চালু করা হয়? NULM এটা চালু করা হয়েছে দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা। দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অধীনে চালু করা হয়। এটা 2013 সালে চালু হয় এবং এটি দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2012-17 অন্তর্ভুক্ত ছিল। এর লক্ষ্য ছিল কি না, শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও স্বনির্ভরতা বৃদ্ধি। 8 নম্বর কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশনের শেষ উপ-চেয়ারম্যান কে ছিলেন? ভারতের পরিকল্পনা কমিশনের শেষ উপ-চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, মন্টেক সিং আহলুওয়ালিয়া। মন্টেক সিং আহলুওয়ালিয়া, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম শাস্ত্রীয় ভাষা কোনটি? ভারতের প্রথম শাস্ত্রীয় ভাষা সেটা কোনটা? সংস্কৃত, তামিল, কন্নড় না তেলুগু? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, তামিল। ভারতের প্রথম শাস্ত্রীয় ভাষা হচ্ছে তামিল। মাধ্যমিক দর্শনের প্রবর্তক কে ছিলেন? মাধ্যমিক দর্শন এর প্রবর্তক কে ছিলেন? এর প্রবর্তক ছিলেন হচ্ছেন নাগার্জুন। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, নাগার্জুন। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম জনজাতি কোনটি? ভারতের বৃহত্তম জনজাতি কোনটা? গোন্ড, ভিল, সাঁওতাল না হচ্ছে মুন্ডা? সঠিক অ্যান্সার ভিল। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার ভিল, ভারতের বৃহত্তম জনজাতি গোষ্ঠী। ওস্তাদ আল্লাহ রাখা
কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? ওস্তাদ আল্লাহ রাখা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সরোদ, সানাই, সেতার, তবলা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এক্সামে আসে। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, তবলা। তবলার সাথে যুক্ত ছিলেন। তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত প্রধান কয়লা উৎপাদন অঞ্চল কোনটি? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত প্রধান কয়লা উৎপাদন অঞ্চল, সেটা হচ্ছে সিঙ্গারেণী কয়লাক্ষেত্র। কী হবে? সিঙ্গারেণী কয়লাক্ষেত্র, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো, মেখেলা চাদর কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক? মেখেলা চাদর এটা কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক? তো এটা হচ্ছে অসম, অসমের ঐতিহ্যবাহী পোশাক। তামিলনাড়ু চিথিরাই উৎসব, তামিলনাড়ুর চিথিরাই উৎসব কোন দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত? তামিলনাড়ুর চিথিরাই উৎসব, যেটা হচ্ছে মীনাক্ষী, মীনাক্ষী দেবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। তারপরে দেখো 16 নম্বর। তার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো করে ফেলো। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। যারা তোমরা এই বছর নতুন করে ফর্ম ফিল আপ করবে এমটিএসের জন্য, এক্সাম দেবে, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা কিন্তু আবারও এই এক্সাম শেষ হলে নতুন করে যখন নোটিফিকেশান বেরোবে তারপর থেকে কিন্তু আবারও আমরা নতুন করে নতুন ব্যাচে ক্লাস শুরু করব। ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, ওখানে যুক্ত হয়ে যাও। ওখানে আমাদের সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে এবং আজকের এই ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। আগের দিন যে ক্লাসটা করেছিলাম তার পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি, আজকের ক্লাসের পিডিএফটা আমরা দিয়ে দেবো, তো ওখানেই জয়েন করে যাও যারা এখনও জয়েন করোনি। ঠিক আছে? তো 16 নম্বর কোশ্চেন দেখো, রাজেশ প্রসন্না ও ঋষভ প্রসন্না কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রাজেশ প্রসন্না আর হচ্ছে ঋষভ প্রসন্না দুজনই হচ্ছেন বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। থাঙ্কা, থাঙ্কা চিত্রকলা প্রধানত কোন ধর্মের দৃশ্য উপস্থাপন করে? থাঙ্কা চিত্রকলা এটা কোন ধর্মের দৃশ্য উপস্থাপন করে? হিন্দু, জৈন, বৌদ্ধ না হচ্ছে শিখ? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের দৃশ্য উপস্থাপন করে। জাতীয় জলপথ 10, ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 10 বা NW10 কোন নদীর সঙ্গে সম্পর্কিত? জাতীয় জলপথ 10 যেটা হচ্ছে অম্বা নদী, অম্বা নদীর সঙ্গে সম্পর্কিত। পাইটকার চিত্রকর্মটি, পাইটকার চিত্রকর্মটি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় দ্বারা তৈরি? পাইটকার চিত্রকর্ম যেটা হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যের উপজাতি সম্প্রদায় দ্বারা তৈরি। ফাঁদ, ফাঁদ চিত্রকলা যেখানে লোকদেবতাদের কাহিনী চিত্রিত হয়, কোন রাজ্যের প্রসিদ্ধ? বলো, ফাঁদ চিত্রকলা এটা রয়েছে হচ্ছে রাজস্থান, রাজস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে রাজ পর্ব যেটা মিঠুন সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয়? রাজ পর্ব এটাও হয়ে থাকে ওড়িশা, ওড়িশা রাজ্যে। তারপরে বুন্দি উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? বুন্দি মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ? এটা হচ্ছে রাজস্থান, রাজস্থান রাজ্যে পালিত হয়। তারপরে লখওয়ার বহুমুখী প্রকল্প কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? লখওয়ার বহুমুখী প্রকল্প এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত। কেলায়ত, কেলায়ত কোলায়ত মেলা, কোলায়ত মেলা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কোলায়ত মেলা এটা রাজস্থান, রাজস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত। লাস্ট কোশ্চেন আজকের, আট্টলু এইদু, আট্টলু এইদু কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক উৎসব? আট্টলু এইদু বলো, জম্মু কাশ্মীর, দাদরা ও নগর হাভেলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ না হচ্ছে লাক্ষাদ্বীপ? সঠিক অ্যান্সার একদম অপশান নাম্বার ডি, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের একটি সাংস্কৃতিক উৎসব আট্টলু এইদু।
তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলেছো। আর সাবস্ক্রাইব যদি না করে ফেলে থাকো তো অবশ্যই করে ফেলো, কারণ যখনই আমরা ক্লাস আপলোড করব তাহলে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তাছাড়া ক্লাসের আপডেট পেতে, আমাদের সমস্ত কিছু আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তাছাড়া নতুন নতুন জব রিলেটেড আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের ওই টেলিগ্রামে জয়েন করো। আর বাকি তোমরা যদি তোমাদের এক্সামের জন্য নোটস নিতে চাও বা নোটসের ডেমো দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে দেখতে পাবে, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা নোটসের প্রাইসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই স্বল্প প্রাইস। যেটা তোমার এসএসসি, এমটিএস রয়েছে, স্টেনো রয়েছে, সিজিএল, সিএইচএসএল, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সিডি এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আরআরবি, এনটিপিসি, এসএসসি জিডি, ফেজ 13, সিজিএল, সিপিইউ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু নোটস আমাদের কাছে এখন অ্যাভেলেবল। যদি তোমরা নিতে চাও, যেটা নিতে যাবে বা যেটা ডেমো দেখতে চাও, আমাদের এই নাম্বারে মেসেজ করে বলতে পারো।